বাংলাদেশ ফুটবলের পোস্টার বয় জামাল ভুঁইয়ার ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছেন কোচ হাবিয়ার ক্যাব্রেরা এবং আসন্ন সিঙ্গাপুর ম্যাচেও তিনি অনিশ্চিত। তো ফুটবল প্রেমীদের সকলেরই প্রধান চাওয়া বা জিজ্ঞাসা যে জামাল ভুঁইয়াকে কি আবারও একাদশ থেকে ড্রপ করা হবে নাকি তাকে খেলানো হবে। তো এটা নিয়ে আসলে এখন আলোচনা চলছে, তবে আমার কাছে মনে হয় যে কোচ ক্যাব্রেরা তিনি পার্সোনালি জামাল ভুঁইয়াকে নিতে পারেন না, তার সাথে তার পার্সোনাল রিলেশনটা খুব একটা ভালো না। যেটা খুব ভালো ছিল জেমিডের সাথে জামাল ভুঁইয়ার রহস্যটা অনেক ভালো ছিল। দুটো বিষয় শেয়ার করতে চাই, যেটা হচ্ছে প্রত্যেকটা টিমে, পৃথিবীর প্রত্যেকটা ন্যাশনাল টিমে যখন পরের দিন ম্যাচ থাকে, ম্যাচের আগের দিন একটা টিম মিটিং হয়, সেই টিম মিটিং এর পার্ট থাকেন আমার প্রত্যেকটা টিমের ক্যাপ্টেন। অথচ ভারতের বিপক্ষে যে টিম মিটিং হলো সেই টিম মিটিং এর পার্ট ছিলেন না জামাল ভুঁইয়াকে সেই টিম মিটিং এ রাখাই হয়নি। কেন রাখা হয়নি? তো এখানেই বোঝা যাচ্ছে যে সামথিং রং উইথ জামাল ভুঁইয়া, যেটা কোচের অবশ্যই দোষ দায় দেখতে পারেন। তো আমার মনে হয় যে এরকম লুকোচুরি না করে জামাল ভুঁইয়া ইজ এ ডেফিনেটলি লিজেন্ড ফর বাংলাদেশ। লাস্ট 12 ইয়ার্স তিনি বাংলাদেশকে সার্ভ করেছেন এবং বাংলাদেশের ফুটবলের চরম দুঃসময়ে তিনি এসেছিলেন, তার অবদান আছে। দারুণ কিছু ম্যাচ জয় করেছেন বাংলাদেশের জন্য। তো আমার মনে হয় যে জামাল ভুঁইয়াকে তাকে প্রাপ্য সম্মানটা দিয়ে, যদি আপনার লিস্টে যে আপনার যে ফিউচার প্ল্যান, সেই ফিউচার প্ল্যানে যদি জামাল ভুঁইয়া না থাকে, আমার মনে হয় যে জামাল ভুঁইয়াকে ওই মেসেজটা দেওয়া যে তার পরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া, দিস ইজ এ স্মার্ট থিং। কারণ হচ্ছে এরকম সিনিয়র প্লেয়ারকে হুট করে বাদ দেওয়াও ঠিক না, তার পরিকল্পনা জানতে চাওয়া উচিত, যেটা অনেক লিজেন্ড প্লেয়ারদের সাথে হয়। ভারতের রোহিত শর্মার ক্ষেত্রেও দেখেছি, বিরাট কোহলি, রোহিত শর্মার মতো প্লেয়ারদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চেয়েছিল বিসিসিআই আফটার দ্যাট আইসিসি টুর্নামেন্ট। এনিওয়েজ, ব্যাক টু দ্য পয়েন্ট হচ্ছে জামাল ভুঁইয়াকে যদি ক্যারি করতে না চান, তাকে যদি খেলাতে না চান, বেঞ্চ করার দরকার নাই। আপনারা তাকে বলে দিন, বা জামাল ভুঁইয়ার কাছে জানতে চান যে আসলে তোমার পরিকল্পনাটা কি। আমার মনে হয় যে তাকে দেশের মাঠে হামজা চৌধুরী, শামিদ সোম যে ম্যাচটা খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে, সেখানে খেলিয়ে তাকে বড় ধরনের সম্মান সংবর্ধনা দিয়ে তাকে বিদায় দেওয়া উচিত। এটা সে ডিজার্ভ করে। আদারওয়াইজ তাকে যদি এভাবে স্কোয়াডে একাদশে না খেলানো হয়, এরপরের স্টেপ হচ্ছে তাকে স্কোয়াডে রাখবে না। আলটিমেটলি তাকে তো মাঠ থেকে বিদায় নেওয়ার সুযোগ দেওয়া হবে না। তো সেটা যাতে না হয় সেটাই চাইবো। জামাল ভুঁইয়ার সাথে যেগুলো হচ্ছে এগুলো ঠিক হচ্ছে না, কারণ স্টিল আই বিলিভ যে তার যে স্কিল আছে, বিশেষ করে সেট পিস বা ফ্রি কিক, কর্নার কিক নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের যে কোনো প্লেয়ারের চেয়ে সে এনি ডে, এনিওয়্যার, এনি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড হি ইজ দ্য বেটার অপশন। আর আপনি যদি ডি বক্সে এই সমস্ত ক্ষেত্রে, বিশেষ করে কর্নার এবং ফ্রি কিকের ক্ষেত্রে যদি জামালকে ইউজ করতে পারেন, ডি বক্সে কিন্তু আপনি পারফেক্ট হেডার ইন সাবকন্টিনেন্ট অ্যান্ড ইভেন এশিয়া, যে হামজা চৌধুরী খুব টেরিফিক হেডার হতে পারে ডি বক্সের ভিতরে, সেটা আপনি কাজে লাগাতে পারেন। বাট আপনি ওই সুযোগটাই দিচ্ছেন না, আপনি সেট পিস ফ্রি কিক নিয়ে যাচ্ছেন হামজা চৌধুরীকে দিয়ে এগেনস্ট ইন্ডিয়া। দ্যাট ওয়াজ আ ভেরি পুর প্ল্যান। আর এই ট্যাকটিক্সটা হচ্ছে জঘন্য, নিকৃষ্টতম ট্যাকটিক ছিল কোচ হাবিয়ার ক্যাব্রেরার। তারপরে কোচ ক্যাব্রেরার উপর আস্থা রাখা হলো। ভারতের সাথে বাংলাদেশের হয়ে যে তার যে ট্যাকটিক ছিল, ট্যাকটিকের কথা বাদ দিব, পুরো বাংলাদেশের সাথে বেমানি করেছেন। বাংলাদেশের টিম স্ট্রেংথের 100% খেলায়নি, খেলেছে 50-60%। সেই কোচের জন্য এই বাফুফের কর্তাদের অনেক মায়া। হ্যাঁ, এই কোচ ছাড়া পৃথিবীতে আর কোচ নাই। যে কোচের লাইফে কখনো ন্যাশনাল টিমের ন্যাশনাল ডিউটি পালন করে নাই, সেই কোচ এত আহামরি হয়ে গেল। যা হোক, ব্যাক টু দ্য পয়েন্ট, জামাল ভুঁইয়াকে এভাবে অপমানিত না করে আমার মনে হয় যে তাকে প্রপার সম্মান দিয়ে তাকে অবসরে পাঠানো উচিত। তো দর্শক, আপনার কি মনে হয়, জামাল ভুঁইয়ার সাথে যেটা হচ্ছে সেটা কি ঠিক হচ্ছে, নাকি তাকে প্রপার সম্মান দিয়ে মাথা উঁচু করে তাকে বিদায় নিতে সহযোগিতা করা উচিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।